কিন্তু আসলে এখনো গ্রামই আছে এবং বলতে হবে যে মানিকগঞ্জের এই পদ্মার পাড়ের যে গ্রামটি বড়ুরিয়া, সেই গ্রামের একটি আঙিনায় আমি এখন আছি, যেটাকে আমরা উঠোন নামে জানি। সেই উঠোনের যদি আমরা একটু হেঁটে বেড়াই তাহলে দেখতে পাবেন যে এখানে কর্মব্যস্ত জীবন এবং দুই বাড়ি তিন বাড়ি একসাথে থাকা মানুষরা কিন্তু এখানে তাদের যে সকাল থেকে শুরু করে দিনের শেষ পর্যন্ত যে কর্মব্যস্ততা, সেই কর্মব্যস্ততা কিন্তু এখানে প্রতিটি পদে পদে নজরে পড়বে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে বৈঠা নিয়ে চলে যাচ্ছেন, হয়তোবা তারা নদী থেকে মাছ ধরবেন। এবং এখানে দেখতে পাচ্ছি আমরা উঠোনে জাল নিয়ে তারা কাজ করছেন, জাল ঠিকঠাক করছেন, অর্থাৎ তারা হয়তোবা জালটা ঠিকঠাক করে নিয়ে আজকে অথবা আগামীকালকে তারা মাছ ধরতে যাবেন। আর একটু সামনে যদি আসি তাহলে দেখতে পাবো ছোট্ট শিশু যারা আছে তারা কিন্তু তাদের যে ঐতিহ্যবাহী খেলা কুতকুত খেলা, সেই কুতকুত খেলা কিন্তু খেলছে। হয়তোবা নিয়ম কানুনের বালাই তারা করছে না, শৈশবের যে আনন্দ, শৈশবের যে স্বাধীনতা, সেটা কিন্তু এখানে পুরোপুরি ধরা পড়ছে। আরেকটি যেই সৌন্দর্য সেটি হচ্ছে আমাদের গ্রামের ছেলে কিশোর যারা আছে তাদের যে চড়ুই ভাতির আনন্দটা, সেই চড়ুই ভাতি আনন্দটা আমরা এখানে এসে পেয়েছি। একদল কিশোর এখানে হয়তোবা তাদের বাড়ি হয়তোবা আশেপাশেই ৮-১০টি বাড়ির ছেলেমেয়েরা একসাথ হয়ে এখানে কিন্তু তাদের আয়োজনটি করছে। তো এইখানে আমরাও তাদের সাথে অংশগ্রহণ করেছি এবং তাদের আজকের আয়োজনটা অনেকটা মনে হয় রান্না এখন প্রায় শেষের পর্যায়ে। একজনের সাথে কথা বলতে চাই আমি। আচ্ছা, আজকে চড়ুই ভাতি তোমরা কি রান্না করেছো? লুডোস। লুডুন্স রান্না করেছো। আচ্ছা, এই কয়জন মিলে এখানে একসাথে হয়েছো? ১০-১২ জন এরকম হবে। তাই? তো এই নুডলসটা কি সবাই এখন ভাগ করে খাবে? উম, সেটা আমি জানি না। আচ্ছা, তো এখানে যেই মজাটি, সেই মজাটি কিন্তু গ্রামের এখানে যে স্বাধীনতা, গ্রামের ছোট্ট শিশুদের যে একসাথে বেড়ে ওঠা এবং সবার যে আত্মার বন্ধন, সেই আত্মার বন্ধন কিন্তু আমরা এখানে পুরোপুরি দেখতে পাই এবং সেখানে বড়রাও কিন্তু অংশগ্রহণ করে। তো সব মিলে বলা যায় গ্রাম কিন্তু এখনও সেই গ্রামের মতোই আছে, যদিও কিছুটা ছিটেফোঁটা এখানে ছোঁয়া পড়েছে শহরের।